আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি, আবার বেশ কাজেও আছি। আজ আবার শুরু করেছি নতুন করে রঙের কাজ। কিছুদিন আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আমাদের রুমটা রং করেছি, এখন বাকি রুমগুলো রং করছি। আর আজকে ঘষার কাজটা করছি। ওয়ালের কিছুটা অংশ ঘষা হয়েছে আর কিছুটা অংশ ঘষা হয়নি, সেই কারণে বাকি অংশটা ঘষে নিলাম। আর এভাবে পাথর দিয়ে ঘষলে প্রচুর পরিমাণে ধুলোবালু বের হয়। আর আজকে যে রংটা দিচ্ছি সেই রংটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বার্জার রবিয়া লক। এই রংটা ওকান ব্লু কালারের আনা হয়েছে, আমাদের এক রুমে যে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখেছেন। আর যে রোল দিয়ে দেওয়া হয়, ছোট রোলগুলো নষ্ট হয়ে গেছে, নতুন রোল আনা হয়েছে। আর যতটা সম্ভব আমরা ঘরের জিনিসগুলোকে ঢেকে রাখার চেষ্টা করছি, কারণ একেবারে মিহি ধুলা পড়ে, সেগুলো যদি ফার্নিচারে বা এরকম গেটে লাগে তাহলে দেখা যায় যে পরিষ্কার করাটা অনেক বেশি কঠিন। আর মোটামুটি ঝাড়া মোছা করে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর এখন এসেছি পুরোপুরি ক্লিন করে তারপর আস্তর দেওয়ার জন্য, রংটাকে প্রস্তুত করার জন্য। আর এটা উপরের দেখা যাবে না, এটা ভেতরের আস্তর দেওয়ার জন্য। আগের দিন যে রং দেওয়া হয়েছিল সেখানে কিছুটা রং ছিল, সেই রঙের মধ্যে আমি মিক্স করে নিচ্ছি। যতটুকু রং ঠিক ততটুকু পানি দিব এখানে। এখানে আগের আনা যেই রঙের কৌটো ছিল সেই কৌটাতে মেপে 1 কৌটা পানি দিয়েছি, 3.5 লিটার। আর 3.5 লিটার রং মিক্স করে তারপর আস্তরের রংটা বানানো হয়েছে, সেটা এখন দিয়ে দিচ্ছি। বড় রোল দিয়ে পুরোটা কাভার করা গেলেও এই যে কর্নারের অংশটা থাকে সেই অংশটা কাভার করা যায় না। আর আমি তাই ছোট্ট একটা ব্রাশ নিয়ে কর্নারের অংশটায় আস্তর দিয়ে দিচ্ছি। রং করার সময়ও এই কর্নারের অংশগুলোতে যদি ব্রাশ দিয়ে না দেওয়া হয় তাহলে সেখানে রং পড়ে না, সেই সময় বোঝা যায় না, পরবর্তীতে বোঝা যায়। সেই কারণে আগে আপনারা রং দেওয়ার সময় পিলারের যে কর্নারগুলো থাকে সেখানে ব্রাশ দিয়ে রং লাগিয়ে নেবেন। আর এরপর সামনের যে অংশটা থাকবে ফুল অংশটা কাভার করবেন। এতে দেখা যাবে যে রং দেওয়ার শেষে কোথাও কোনো অংশে আর ভুল খুঁজে পাবেন না। আর যদি সামনের অংশটা আপনি আগে রং দিয়ে কাভার করে নেন তাহলে পরবর্তীতে ওই কোনা অংশটা আর চোখে পড়বে না। দেখা যাবে রং দেওয়া শেষ, কমপ্লিট আপনি মনে করছেন, পরবর্তীতে একটু বের হবে যে এখানে হয়নি ওখানে হয়নি। আর ঘরের ওয়ালের কিছুটা অংশ একটু ভাঙা আছে, সেই অংশটা ঠিক করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চক পাউডার নিয়েছি। এটাকে আরও কি নামে বলে আমি সেটা জানি না, তবে আমার এখানে কিনে এনেছে চক পাউডার বলেই। সেটার সঙ্গে আমি যেই রংটা দিব ঘরের ওয়ালে সেই রং কিছুটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো পরিমাণে দেইনি, হাতের আন্দাজে গুলিয়ে নিচ্ছি আর রং দিয়ে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে রং একটু কম, পরবর্তীতে আমি আরও কিছুটা রং দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা খুব বেশি আঠালো আর শুকিয়ে যায় খুব দ্রুত, সেই কারণে যখন আপনারা এটাকে মিক্স করবেন তখন একটু বেশি পাতলা করে নেবেন, কারণ এটা ওয়ালে দেওয়ার অনেক বেশি যদি থাকে তাহলে তো বেশি পরিমাণে গুলাতে হবে, তখন দেখা যাবে এক সাইডে দিতে দিতে আরেক সাইডে দেওয়ার সময় এটা শক্ত হয়ে গেছে। তাই আমি প্রথমে একটু পাতলা করে গুলিয়ে নিব, তারপর প্রয়োজন হলে আরও একটু দিয়ে নিব রং। আর এই জিনিসটা হাত দিয়ে বেশিক্ষণ রাখলে দেখা যায় যে হাতটা একটু জ্বালা পোড়া করে, তো আমি এরকমটা করেছি। আর এখন আমি ওয়ালে লাগিয়ে দিব। আমাদের ঘরে খুব বেশি ভাঙাচোরা অংশ বের হয়নি, কারণ আমরা ঘরে রং করার আগে খুব বেশি প্রয়োজন না হলে ড্রিল করিনি। দেখা গেছে যে প্রত্যেকটা রুমে একটা ড্রিল করা হয়েছে, কারণ একটা ড্রিল না করলে মশারিটা টানানো যাচ্ছে না, সেই কারণে। আর এই যে একটু ভাঙার অংশ আছে সেখানে আমি লাগিয়ে দিব।
যারা গ্রামে থেকে মাটির ঘর লেপেছে তারা তো এটা খুব সহজেই পারবে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার কাছেও এটা খুব বেশি সহজ, যদিও আমি ঘর কখনো লেপিনি। তারপরেও এটা খুব ভালো করে লাগিয়ে দিয়ে তারপর আমি আঙ্গুল দিয়ে খুব ভালো করে সমান করার চেষ্টা করব, যদিও আঙ্গুল দিয়ে সমান করলে এটা সমান হবে না। তো আমি কাজ করতে করতে এখানে বৃষ্টি এসে গেছিলো, আর তারপর বৃষ্টিতে গোসল করে তারপর কাজে লেগে পড়েছি। এখনকার আবহাওয়া এই রোদ এই বৃষ্টি, আবার দেখা যাচ্ছে যে চোখের পলকে ঝড়ও শুরু হয়ে যাচ্ছে। তো ওখানে চক পাউডার লাগানোর পর আমি শীষ কাগজ দিয়ে আবার খুব ভালো করে ঘষে নিয়েছি, যতটা সম্ভব আসলে সমান করে নিতে হবে। আর তারপর এখানে হচ্ছে রঙের কাজও শুরু করে দিয়েছে। আর রং করতে করতে আমাদের হাতের অবস্থাটা একবার দেখেন, পুরোটা একেবারে রং দিয়ে মেখে একাকার হয়ে গেছে। আর এখানে এভাবে বড় রোল দিয়ে রং দিলে খুব দ্রুত হয়ে যায়। যেহেতু রং দেওয়া হচ্ছে তাই ঘরের ওয়ালে রং করা হবে, আর ফ্লোরে রং করা হবে না, তা তো হতেই পারে না। তাই আমাদের ঘরের ফ্লোরটাও রঙিন হয়ে গেছে। রং দেওয়ার সময় তো এমন হয়েছে, তবে ওঠানোর সময় হবে অনেক বেশি কষ্ট। আর সাইডে যেন খুব বেশি মেখে না যায়, নষ্ট না হয়ে যায়, সেই কারণে হচ্ছে আমি এভাবে কস্টিপ দিয়ে আটকে নিয়েছিলাম। এটা বেশ ভালো উপায়। তবে এর মধ্যে আবার একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে রংটা খুব বেশি শুকিয়ে যাওয়ার আগে কস্টিপটা না উঠালে রংটা হচ্ছে একটু নষ্ট হয়ে যায়, খুব সুন্দরভাবে উঠতে চায় না, রং সহ উঠে আসে। সে কারণে রংটা একটু ভিজে ভিজে থাকার পরই হচ্ছে এটাকে উঠিয়ে নিতে হবে। যেমন ঘরের এক সাইডটা রং করা হয়ে গেলে অন্য সাইডে যখন আপনার রংটা করতে যাবে তখন এটা উঠিয়ে নিলেই ভালো হয়। তো এদিকে রং করছে আর আমি এদিকে কস্টিপগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এই কস্টিপ লাগানোর মধ্যেও আবার কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এটা লাগানো যদি একটু বাঁকা হয় তাহলে সেই অংশটায় রং পড়ে না, উঠানোর পরে আবার সেটা দেখে তারপর আবার রং লাগিয়ে নিতে হয়। আবার এখানে আমি হচ্ছে প্লাস্টিকের দরজায় লাগিয়েছি, এটাই কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমি যে ওয়ালের মধ্যে লাগিয়েছি তাতেও কোনো প্রবলেম নেই। এরপরে এই যে গেটের মধ্যে যে লাগানো হয়েছে লোহার উপরে রং করা, এখানে লাগালে এই যে কস্টিপটা যখন হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিব তখন দেখা যায় যে ওঠানোর সময় রং সহ উঠে আসে। আর সবগুলো ঘরের সুইচগুলোতেও লাগিয়ে দিয়েছিলাম কস্টিপ। এগুলো হচ্ছে ঘরের ওয়ালটা ঘষার আগে লাগিয়েছিলাম, কারণ এর মধ্যে ধুলা যেন না যেতে পারে, সে কারণে খুব ভালো করে কস্টিপ লাগিয়ে দিয়েছিলাম। এখন আবার উঠাতেই পারছি না। আবার এই যে দেখতে পাচ্ছেন ওঠানোর সময় কিছুটা অংশ দেখা গেল যে রং পড়েনি, কারণ হচ্ছে সেখানে কস্টিপ দিয়ে আটকানো ছিল। এখন এই কস্টিপ উঠিয়ে তারপর আবার ওই ফাঁকা অংশ যে রয়ে গেছে এই জায়গাটায় আবার ব্রাশ দিয়ে রং দিয়ে দিতে হবে, আর নিচের অংশটা পরিষ্কার করে নিতে হবে। এখানে হচ্ছে পানি মিক্স করা ছাড়া শুধু রং যেটা সেটা এনেছি, কিন্তু এরপরও এটা বার দিতে হবে, একবার শুকিয়ে যাওয়ার পর আবারও দিতে হবে, তা না হলে এই রংটা হচ্ছে হালকা দেখা যাবে। আর শুকানোর জন্য এখানে কিছুটা সময় দিতে হবে, কিছুটা সময় শুকিয়ে গেলে তারপর আবার এখানে রং দিয়ে দিব। সেদিন কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। শুধু রং দেওয়াতেই তো হচ্ছে শেষ নয়, রং দেওয়ার পর পুরো ঘরটাকে আবার ক্লিন করে তারপরে সেখানে থাকার উপযুক্ত করে সেখানে আমরা রাত কাটিয়ে সকালবেলা আবার এসেছি। ওদিকে রান্না বান্না হচ্ছে আর আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে ঘরের কিছুটা অংশ দেখছি, আর কিভাবে কি ক্লিন করব সেটাও চিন্তা ভাবনা করছি, আর একটু একটু করে ক্লিন করে নিচ্ছি। আমরা গৃহিণী, ঘরের কাজটাই আমাদের মেন, আর ঘরের কাজের মধ্যে রান্নার কাজটাই হচ্ছে আমাদের মেন। আর আমরা চাই ঘরের কাজগুলো রান্নাঘরের জিনিস দিয়েই সব কিছু সামাল দিতে। আর এই যে যে বাড়তি বা বেশি রং পড়েছে সেগুলো আমি কিভাবে উঠাবো বুঝতে পারছিলাম না। পরে হচ্ছে আমি রান্নাঘর থেকে প্রথমে
তরকারি নাড়ার ছেনি নিয়ে এসেছিলাম, তবে সেটা দেখলাম একটু বেশি বড় হয়ে যায়। এরপর এনেছি কাঁটা চামচ, আর এখন আমি এই কাঁটা চামচ দিয়ে হচ্ছে সফল। কাঁটা চামচ দিয়ে এই রঙগুলো আমি একটু একটু করে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি পুরো বারান্দার গ্রিলগুলো পরিষ্কার করে নেব। আর তার সাথে নিয়েছি সাজিদের ছোটোবেলার একটা শীতের পায়জামা, সেটা দিয়ে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন পুরো ঘরটাই একেবারে ঠিকঠাক আছে, তবে ওই যে ওই অংশটায় হচ্ছে আমাদের একটা বড় লাইট ছিল, সেই লাইটটা লাগাতে হবে, সেটা এখনও লাগানো হয়নি। সেই লাইটটা অনেক দিন ছিল, সে কারণে অনেক বেশি ধুলো ময়লা জমেছিল, সেটাকে খুব ভালো করে ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আর এখন আপনাদের ভাইয়া সময় সুযোগ করে তারপর হচ্ছে লাগিয়ে দিবে। আর এখন দেখাচ্ছে আমাদের সুইচ বোর্ডটা এখন কিন্তু একেবারে মোটামুটি কমপ্লিট, তবে তার মধ্যে আমি একটু আঁকিবুকি করতে চেয়েছি, সময় সুযোগ করে করে নেব। আর আপনারা আমার সঙ্গে থাকলে সেটাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এখন ঘরের কিছুটা অংশ অগুছালো ছিল, এখনও আছে, সেগুলো হচ্ছে টুকটাক করে গুছিয়ে নেব একটু একটু করে। একদিনে তো আর সব কিছু গুছিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, সেই কারণে হচ্ছে আমি ধীরে ধীরে সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।